নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কলকাতার ক্লাব কচুরি। ক্লাব কচুরি নামটা হয়তো অনেকেরই শোনা, অনেকের খাওয়া হয়েছে, অনেকের খাওয়া হয়নি। তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা একবার দেখুন আর যে কোনো দিন বানিয়ে নিন এই কলকাতার ফেমাস ক্লাব কচুরি, সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা। আমি পারমিতা আর আপনারা দেখছেন দুরি গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। প্রথমেই বানিয়ে নেব ক্লাব কচুরির জন্য ফেমাস সেই তরকারি। তার জন্য এখানে আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখা মটর আর ছোলা দিয়ে দিলাম সেদ্ধ করতে, দিয়ে নিয়েছি সামান্য একটু নুন আর হলুদ। এরপর অন্যদিকে আলু আর কুমড়ো একসাথে সেদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে। আলুটা কিন্তু আমি খোলা ছাড়াইনি। তারপর তরকারির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য ধনেপাতার ডাঁটির অংশটা নিয়েছি, আর নিয়েছি 2 গাঁট সমান আদা, কিছু কাঁচা লঙ্কা আর বেসিক যে মশলাপাতি হয় সব কিছুটা দিয়েই এখানে পেস্টটা করব। তাই নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে বড় চামচে 2 চামচ। যেহেতু চামচটা ছোট তাই এখানে 4 চামচ দেখানো হলো। আর দিয়ে নিয়েছি সামান্য হলুদ, 1 চামচ আমচুর পাউডার, আর দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হিং। সব কিছুটা একবার ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এখানে মশলাটা রেডি। আলু কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, একটু কেটে কেটে মতো দিচ্ছি। আর তারপর সোজা চলে যাচ্ছি তরকারিটা প্রসেসিংটা স্টার্ট করে দিতে। আজকে কড়াটরা নয়, একদম একটা ডেকচির মধ্যে এখানে তরকারিটাকে বানিয়ে নেব। দিয়ে নিয়েছি সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে। তারপর দিয়ে নেব কিছু গোটা মশলা। এখানে গোটা মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি হচ্ছে 5 ফোড়ন আর জিরে ফোড়ন। তো তারপর মশলাটা যখন ফোড়নটা যখন হয়ে গেছে তখন যে বাটা মশলাটা ছিল বাটা মশলাটা দিয়েছি, আর তার সাথে মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে নিয়েছি। এরপর যতক্ষণ না সেই পুরো জলটা শুকিয়ে তেলটা ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে যাবে তখন কিন্তু দেখবেন এই ওপরে ধোঁয়া ভাবটা আর থাকবে না। দেখেছেন কি সুন্দর ওপরে তেলটা ভেসে উঠেছে। আর এই যে অত্যাধিক ফুটতে ফুটতে যে চতুর্দিকে ছড়াতে থাকে সেই জিনিসটাও কিন্তু অনেক কমে যাবে যখন পুরোপুরি মশলাটা কষা হয়ে যাবে। তারপর এখানে আলু কুমড়ো যেটা সিদ্ধ করা আছে সেটাকে এখানে অ্যাড করে দেব। তার সাথে যে মটর আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও এখানে অ্যাড করে দেব। অপেক্ষা করছি যতক্ষণ না এই পুরো তরকারিটা ভালো করে ফুটে ওঠে। তরকারিটাতে যখন ফুট আসবে তখন কিন্তু অবশ্যই একবার নুনটা চেক করে নিতে হবে। এরপর যদি ঝাল বেশি খান তাহলে একটু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। তবে দোকানের তরকারিতে তো ঝাল খুব বেশি হয় না, তাই আমি এখানে কোনো আর আলাদা করে লঙ্কা অ্যাড করলাম না, যেটুকু বেটে নিয়েছিলাম সেটাই আছে। এরপর তরকারির ঝোলটা খানিকটা কমে এলে এখানে অ্যাড করে নিচ্ছি গরম মশলা আর 1 মুঠো ধনেপাতা। ওই ধনেপাতার পেছন দিকে ডাঁটিটা আমি তরকারিতে বেটে দিয়েছিলাম, সেটাই। তরকারিটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি। অন্যদিকে এখানে কচুরির পুরের জন্য বিউলির ডাল আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই বেটে নিচ্ছি। দিয়ে নিচ্ছি 1 গাঁট সমান আদা আর 2টো কাঁচা লঙ্কা। এখানে ডালের পরিমাণটা আমি এখানে 1 কাপ মতো ডাল আর কি ভিজিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে 500 ময়দা দিয়ে কচুরিটা করব। এমনকি 1 কাপ ডাল যতটা আমি ভিজিয়েছিলাম ততটা আমি বাটার সময় নিইনি, আমি কিন্তু এখানে তার থেকে একটু কমই নিয়েছিলাম। এখানে 500 মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপর এই ময়দাটার মধ্যে আমি দিয়ে নেব হচ্ছে সুজি। এখানে 1/2 কাপ পরিমাণে, যে কাপেতে আমি ময়দাটা মেপে নিয়েছিলাম 4 কাপ মতো ময়দা হয়েছিল, সেই কাপের 1/2 কাপ সুজি, সামান্য নুন, একটু জোয়ান, একটু হিং সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি ময়ানের জন্য তেল দেওয়ার পরেও একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করব টক দই। যে কাপটা দিয়ে সব কিছু মাপছি সেই কাপেরই 1/2 কাপ টক দই এখানে অ্যাড করছি, আর ডাল বাটাটা পুরোটাই দিয়ে দেব। এরপর পুরো ময়দাটাকে মেখে নেব। তো যদি মনে হয় যে জলের দরকার পড়ছে তাহলে এখানে যে ডালটা বেটেছিলাম যে মিক্সির বোলটা সেটাতেই আর কি সামান্য জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটা অ্যাড করেই কিন্তু এখানে ময়দাটাকে মেখে নেব।
ময়দাটা মাখা হয়ে গেছে, সামান্য একটু তেল বুলিয়ে রেখে দিচ্ছি। এখানে ময়দাটা যেটা আমি মাখলাম, এখানে ময়দাটা ওই সামান্য একটু নরম করে মেখেছি, কারণ সুজিটা আছে, সুজিটা জলটা টেনে ফুলে যাবে। এরপর ময়দাটাকে 10 মিনিটের জন্য রেস্টে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। ময়দাটা এখন অনেকটাই জলটা টেনে নিয়েছে, চ্যাটচ্যাটে ভাবটা অনেকটাই কমে গেছে বোঝা যাচ্ছে। এরপর ময়দাটা থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। ক্লাব কচুরির সাইজ কিন্তু বেশ ছোট হয়, মানে ধরুন ফুচকার থেকে একটু বড়, তাই ছোট ছোট করে লেচি কেটে নেব। ক্লাব কচুরিগুলো সেভাবে বেলার দরকারও পড়বে না। আমি এখানে গ্যাসের যে গ্যাস টেবিলের যে ফ্লোরটা আছে, সেখানে আমি একটু সামান্য তেল দিয়ে নিলাম, তারপর হাতে করেই একটু ছড়িয়ে দিচ্ছি লেচিটাকে। এভাবেই কিন্তু কচুরিগুলো ছড়িয়ে দেওয়া যায়। অনেকে কি করেন, ওই ডালের যে পুরটা করেছিলাম কাঁচা অবস্থায় ডালের ওই পুরটাকে ভেতরে পুর হিসাবে দেন, আবার অনেকে একসাথে মেখে নিয়ে করেন। এরপর এগুলোকে ভেজে নেব। তো ক্লাব কচুরি একটু বেশি তেল দিয়ে 3-4টে করে একসাথে ভাজবেন, তাতে দেখবেন বেশ সুন্দর হয়। ছোট ছোট তো অসুবিধা কিছুই হয় না, আর বেশ লালচে করে ভেজে নিতে হবে এগুলোকে। এভাবেই আমি সমস্ত ক্লাব কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, তাই আর সমস্ত বা পরপর আমি দেখালাম না যে কতগুলো কচুরি ভাজা হলো। এখানে যে কয়েকটা কচুরি আমি নিয়ে নিয়েছি, তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা। দেখুন কি সুন্দরভাবে ফুলে গেছে প্রত্যেকটা লুচি। আর তার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে এই লুচিগুলো কিন্তু একটু মোটা আর ভীষণ পেট ভার করে। তো একদিন নিরামিষের দিন হোক বা যে কোনো দিন হোক, একদিন বানিয়ে ফেলুন আর আমাকে জানাতে একদম ভুলবেন না ক্লাব কচুরি কেমন হলো।